প্রায় ৪০ বছর পর গড়ে ৪১% ট্যারিফ বাড়ল চট্টগ্রাম বন্দরের। এতে কর্তৃপক্ষের বছরে আয় বাড়বে প্রায় ১৫০০ কোটি টাকা। বিপরীতে যা ব্যবসা বাণিজ্যের ব্যয় হিসেবে বেড়ে ঘাড়ে চাপবে ভোক্তাদের। ব্যবসায়ীরা বলছেন, বন্দর কর্তৃপক্ষ সেবাধর্মী প্রতিষ্ঠান হওয়ার পরও এমনিতেই যথেষ্ট আয় করে। এর মধ্যেই মাশুল বৃদ্ধি, ব্যবসায় টিকে থাকা এবং প্রতিযোগিতায় বাড়াবে ঝুঁকি মত ব্যবহারকারীদের। নৌ এবং আইন মন্ত্রণালয় হয়ে গেল ২৪ জুলাই অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেয় চট্টগ্রাম বন্দরের নতুন প্রস্তাবিত ট্যারিফে। এরপর রোববার রাতে যা গ্যাজেট আকারে প্রকাশ পায়, কার্যকর হওয়া শুরু করে সোমবার থেকেই। বন্দর কর্তৃপক্ষ অর্ধশতাধিক খাতে সেবার বিনিময়ে মাশুল আদায় করে। নতুন কাঠামোয় যা গড়ে বাড়ল ৪১%। এর মধ্যে আমদানি কন্টেইনারে টাকায় বেড়েছে ৫,৭২০ আর রপ্তানিতে ৩,০৪৫ টাকা। আর সাধারণ বা খোলা পণ্যে কেজি প্রতি বাড়ল ১৪ পয়সা। মোটা দাগে সবশেষ ১৯৮৬ সালে বাড়ানো হয় বন্দরের ট্যারিফ। মাঝে ২০০৮ সালে হালনাগাদ করা হয় ৫টি। এবার আবারও বৃদ্ধি ঘটল সব খাতে। ১৭টি বন্দরের ট্যারিফ কাঠামো বিবেচনায় নিয়ে স্পেন ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান আইডিওএম যে প্রস্তাবনা দিয়েছে, অনেকটা তারই আলোকে চূড়ান্ত হয় মাশুল। আমরা চট্টগ্রাম বন্দর সেবা প্রদানকারী সংস্থা, আমদানি রপ্তানিকারক সহ বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই মুহূর্তে মাশুল বাড়ানোর ঘোরতর বিরোধী ছিলেন ব্যবসায়ীরা, যার অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের বাজারে ট্যারিফ বৃদ্ধি। এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা চাপ। যেহেতু বন্দরের ট্যারিফ মূলত ডলারে আদায় হয় এবং গেল প্রায় ৪০ বছরে যা ৪ গুণের বেশি বেড়েছে, ফলে এমনিতেই বেড়েছে বন্দরের ট্যারিফ। এই ডলার তখন মূল্য ছিল কিন্তু ৮৬ সালে ৩০ টাকা ৪১ পয়সা। বর্তমানে সেই ডলার কিন্তু ২৫ সালে এসে ১২২ টাকার উপরে। তার মানে ইতিমধ্যে কিন্তু প্রায় ৪ গুণের অধিক কিন্তু অটোমেটিকলি কিন্তু আবার বন্দরের যে মাশুল সেটা কিন্তু বর্ধিত হয়ে গেছে। বন্দরকে প্রফিট করতে যে দেশের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করাটা কোনোভাবেই সমীচীন না, এবং বর্তমান সময়টা স্থানীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটটা কিন্তু কোনোভাবে ব্যবসা অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ঠিক এই সময়টাতে ট্যারিফ বাড়ানোটা আমরা কোনোভাবে আশা করিনি। চূড়ান্ত হওয়ার আগে ব্যবহারকারীরা বিভিন্ন মত দিলেও খুব একটা আমলে নেওয়া হয়নি। এমন বাস্তবতায় বন্দরে ব্যয় ৪১% বাড়বে বলে নতুন ট্যারিফ আবারও পর্যালোচনার দাবি ব্যবসায়ীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।